কত রকমের যে আলোর খেলা এখন। হ্যাঁ, আমরা এই সানরাইজ দেখবো, পর্দা রেডি আছে, টানবো, শুয়ে পড়বো। তুই নিজেই রাজনৈতিক নেতা ভাবিস, জনগণকে মুরগি বানাবি আর হয়ে যাবে। একে বলে বেকন। এখানে এসেও এর বই কেনা থামবে না। কলকাতা থেকে দুঃসংবাদ এসে পৌঁছেছে, কলকাতায় একজন মারা গেছে। আবার বসে গেছে। হ্যালো, হাঁটবো, চলবো, বসবো, ঘুরবো, ফিরবো। সময় আমরা লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি। লোকাল ট্যাক্সি, হাই স্কুল গ্রাউন্ড। হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে, আর আজকে হাঁটতে ইচ্ছা করছে না কেন জানি না। দুদিন এত হেঁটেছিস না, বসতে ইচ্ছা করছে। কালকে অ্যাকচুয়ালি সারা রাত জাগা না, ওই জন্য শরীরে পাচ্ছি না। আর জাস্ট একটাই জিনিসের যেটা ইন্সপিরেশন হেঁটে চলেছে, সেটা হচ্ছে আমি পাহাড়ের মধ্যে নাগরদোলনায় চড়তে চাই, কি উপর থেকে পাহাড় দেখতে চাই। যেটা কলকাতাতে খড়দাতে সোদপুরে চড়ে দেখেছি, ওই উপর থেকে খড়দা গিয়ে, সেটা হচ্ছে পাহাড়ে ভাব, নাগরদোলনার উপর থেকে তুই পাহাড়টা দেখতে পাবি। দুজন বসবে, সিঙ্গেল কে বসবে? আমার ভয় লাগে। আমি শান্তনুদারও ভয় লাগে। শান্তনুদা তুই যা, আমি নিচে দাঁড়িয়ে তোদের চিয়ার আপ করবো। এই যে এতক্ষণ পর দেখা গেছে দূরে পাহাড়ের মেলাতে। ফার্স্ট টাইম আমি যাচ্ছি, শুনেছি। আমি বিভিন্ন ফেস্টিভ্যালে ইয়ে করেছি, আমি ফার্স্ট টাইম মেলায় আমিও। 10 টাকা করে টিকিট। সেই ওই ভানুভবনের ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই তো, এই যে, হ্যাঁ ঠিক আছে, এই যে এই জায়গাটা হচ্ছে ভানুভবন, এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখেছি। মা কি মিষ্টি লাগছে, পাহাড়ি মেলা। এই যে এখানে জুয়া খেলছে, শান্তনুদা চলে গেছে জুয়া দেখতে। বিভিন্ন রকমের জুয়া, বেসিক্যালি। মোমো পাওয়া যাচ্ছে না কোথাও রে, মোমো। অনেক ঘুরে একটা দোকান পেয়েছি মোমো। তুই আসছিস না? তোর আজকে বেশি টায়ারিং লাগছে এবার। টয় ট্রেনটা সেরা ছিল কালকে। যাবি? চল না, যাবো, এখান থেকে বেরিয়ে যাবো। এখানের মেলাটা আমাদের থেকে একটু আলাদা। ওপেন মদ বিক্রি হচ্ছে, ওপেন জুয়া বিক্রি হচ্ছে। শান্তনু কোথায় চলে গেল? ওই তো সাওয়া, শান্তনু জুয়া খেলছে। কত নাম্বারে দেবে? পড়ে গেল সব। হ্যাঁ, সবাই কত পেলাম? একটা লিমিট অবধি খেলতে কত কত? 110 টাকা। এই লিমিটটা থাকাটা খুব এরকম করিস কেন? হ্যাঁ, শান্তরাজকা ফুল জুয়া মোটে আছে। বুঝেছো কি তুমি কি করতে হবে? এটা তুমি একটা নাম্বার চুজ করে দাও। नहीं मेरा एक आपका प्लस है आई काटे ना। अच्छा, बस ये सिंपल, बस ये इसमें जो बड़ा होगा। अच्छा, बस में जो बड़ा होता है ना, हाँ, मैं समझ में आ गया। দেবে না জীবনে। আমি যাবো না, তুই যা। আমি বসে যাচ্ছি না, যা। সৌভিকের বাচ্চা একা বসিয়ে দিয়ে চলে গেছে। ও মা, ওকে নেয়নি তো একা একা? কোথায় ও? কোথায় চলে যাচ্ছে? কেমন লাগলো?
ভাই যেটা তুই আমাকে দিয়ে দিবি ফোনটা, নাগরদোলার ওপর থেকে এই সাইডে গোটা দার্জিলিংটা এত বিউটিফুল লাগছিল, কি অপূর্ব লাগছিল। এই দিক দিয়ে পুরো দেখা যাচ্ছিল, এই পাশটা একটু গাছে ঢেকে গেছিল। আমি জানি তুই নিবি। শান্তনুদা আবার চড়ে আয়, যা আমি স্পন্সর করে দিচ্ছি। যাও শান্তনুদা, যাও যাও। আমি আবার যেতে রাজি আছি, অসাধারণ লাগছে ওই পাশটা দেখতে। ব্যাস কি করছে কে জানে। এত কিছু নাম্বার এসছে, 51 251 কিছু নেই। জুয়া খেলে কত টাকা জিতেছে? 200 টাকা দিয়ে জিতলাম। 40 টাকা জিতেছো না, প্রথমে তো 110 টাকা জিতেছিল। হেরে হুড়ে 20 টাকা ইনভেস্ট করেছিল, 60 টাকা নিয়ে ফিরছে। ঠিক আছে 40 টাকা। ওইটা কিন্তু ভালো, 100 টাকা পেয়ে গেছিলাম পড়াশ করে। হ্যাঁ, মেলায় ঢোকার সময় ভেবেছিলাম যেখান দিয়ে কিছু গাড়ি ফাড়ি পেয়ে যাব, কিন্তু ফেরার সময় কিছুই পাচ্ছি না। আর হেঁটেই চলেছি। अभी ना कितने कर गई है? कितने कर दिए वाला? वाला 600 किलो, वाला 400 किलो। ये तो বড় সাইজের আমার বাপের জন্য এরকম কালারেরও দেখি। হ্যাঁ, আমি প্রথমে কি ভেবেছি বলতো? কুল। হ্যাঁ, इसको खा करके देखिए। প্রত্যেকবারই আসি আর এত সুন্দর লাগে। মেলা অনেকটা ছিল। আমি বলেছি আশা থেকে হেঁটেছি দুদিন, মানে আজকের হাঁটাটা একটু বেশি এক্সট্রিম হয়ে গেছে। মানে এই দুদিনই যাওয়ার সময় হয়তো হেঁটে গেছি, ফেরার সময় গাড়ি পেয়ে গেছি, বাট আজকে গেছিও হেঁটে, এসেছিও হেঁটে। আর পাচ্ছি না। এখন গ্লেনারিজে গিয়ে বসবো, আমি একটু কফি খাবো, এরা চা খেলে খাবে। আর চিলি চিকেন প্যাটিস যেটা আছে ওটা আগের দিন আমার খাওয়া হয়নি, কারণ তখনও বেকারিতে আসেনি। আমি আজকে আসলে আমি খেতে পাবো, বাট সামনে আমি একটু ভিড় দেখে মনে হচ্ছে গ্লেনারিজের জায়গাটা পাবো না। এত লোক কোথা থেকে এলো হঠাৎ করে? গ্লেনারিজ ফাঁকাই লাগছে, বাইরে এই মেলের এদিকটা খুব ভিড়। নেওয়া হয়ে গেছে, আর কিছু নেবে না? খানা এই ক্রিম রোল পাসনি? দাঁড়া হ্যাঁ, ক্রিম রোল নেই এখানে। হ্যাঁ আচ্ছা, কি চকলেট না? আমার শান্তনুদা সবিকে সবার ফেভারিট চিকেন চিলি। আর এখানে ব্লুবেরি মাফিন, এটা হচ্ছে সৌভিকের ফেভারিট চেরি মাফিন। ফ্রুট মাফিন, চেরি মাফিন এখানে কবে কোন দিন দেখেছি? আরে এত চেরি তো আমি তাই বললাম। আর এটা হচ্ছে ক্রিম রোল, খাও। স্পেশাল ক্রিম রোল, এমনিটা ইয়েলো ক্রিমটা থাকে আর স্পেশালটায় চকলেট থাকে, তার ভিতরে ভ্যানিলা ক্রিম থাকে। ইয়ে ঠিক আছে, মাফিন ঠিক আছে। হ্যাঁ, কি যে ভালো খায় ফ্রুট মাফিন। ক্রিম রোলের স্পেশালটা ভালো না, নর্মাল ক্রিম রোলটা বেশি ভালো, ইংলিশ ক্রিমটা। প্রতিদিন খেয়ে এত বাজে অভিজ্ঞতা ছিল, বাট আজকে খেয়ে ভালো লাগলো। মানে বেকারি আইটেম যে এখনো পড়েনি সেটার জন্য ঠিক আছে, শুধু বেকারি খেতেই ঢুকেছিলাম আমরা। লাইনে দাঁড়াতে হবে বলে পূজা হোপের সামনে ছবি তুলবো। আমি দরকারই নেই, তারপরেই আমাদের পালা। ঠিক আছে তুই দাঁড়া গিয়ে। চা বলেছিস? চা 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 না না, আমি বলছি না সেটা। চা নিয়েছিস? না চা নিয়েছিস? ফায়দা নিস, ফায়দা। আর ফায়দা হিসেবে আমি একটু টি টেস্টিং করি এখানে। দিস ইজ নট দ্য প্লেস ফর এখানে এসে চা খেতে ভাবলে ওটা চলে না, শুধু আমার জন্য। আমার স্পেশালিটি আমার, আমি যে লাইফস্টাইলভাবে আমি যেগুলো দেখাই না সেগুলো আমি দেখতে বলে কোনগুলো করতে হবে না, মানে আমি করছি তোমরা করো না, ঠিক আছে? গেট ইন্সপায়ার্ড। মানে এত ভ্যারাইটিস অফ চা আছে যেটা আমার মাথাতেই ঢোকে না। কোনো ব্যাপার না, আরিয়া ফার্স্ট ক্লাস ইজ অ্যাভেলেবল, তো আমি ওটাই নেব।
ऑब्वियसली। लेकिन मैंने आपके लिए एवं को बनवा दिया। नहीं वो तो ठीक है, मतलब जो बनाया है वो अगर ब्लाइंडली कुछ लेना है কোনটা কোনটা फर्स्ट क्लास इज अवेलेबल। आई एम वेरी দিনে প্রথম ভালো চা খাবে। it is not only the flavor which comes খাও খাও। the entire feel of the पीने के बाद में whether it is hard, whether it is giving you the grassy fruitiness from biscuit soda। ভালো শান্তনা মেলে এসে পাগল হয়ে গেছে ওয়েদার দেখে। হঠাৎ করে কুয়াশা এসে পুরোটা ঢেকে দিয়েছে। আর আমরা প্রচুর চা কিনে নিয়েছি এখানে আমার হাতে, আর বাকি চা সবিকের কাছে। কোথায় গেল আবার গল্প করতে লেগে গেছে। 9টা বাজে, আমার পেয়ে গেছে খিদে, কারণ কি সকালের পরে আর কিছু খাওয়া হয়নি। আর কিছু খেয়েছি আমরা। ও नहीं नहीं তুই মালালি খাবার খাবি না পাস্তা খাবি? তুই বলেছিস তো। পাস্তা যদি খাস টেটুরিয়া থেকে খেতে হবে, আমি ভেজ খাবো, আমার কোনো প্রবলেম নেই। আর না হলে তুই গ্লেনারি থেকে পাস্তা অর্ডার করতে পারিস, কোনো প্রবলেম নেই। গ্লেনারিজ আমি খাবো না। কোন ঘুরে ঠুরে কাম কাম করছে। হ্যাঁ 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 পুরোটা জ্বলে গেছিল। এটা বহু পুরনো হয়েছিল, জ্বলার পর নতুন করে করেছে। তারপরে একবার যাওয়াটা আমি ডিসাইড করি। হ্যাঁ চল। ভেতরে ইন্টেরিয়রটা কি সুন্দর। ও যেরকম ভাবে ডিনার করতে রাজি আছি। কেউ আমার সামনে গাইবে, আমি বসে পড়ছি। সৌভিক ও তো রবীন্দ্রসঙ্গীত গাইবে রোজ। এখানে প্রন টেম্পুরা, শান্তনুদার মোহিত, আর আমার হচ্ছে সাংগ্রিলা স্পেশাল মার্টিনি। এত সুন্দর করে ইয়ে করা, গার্নিশ করা। এটা এটা ওয়াটারমেলন, তরমুজ তরমুজ। হ্যাঁ ভার্জিন মোহিত, সরি। খুব ভালো বানিয়েছে বললাম। এই প্রনটা টেম্পুরাটা খেয়ে দেখ না, দেখে তো বেশ ভালো। খেয়ে দেখো। আজকে আমাদের মনে হয় ভালো খাওয়ার দিন। কালকে রাত থেকে তো আমি চুজ করা শুরু করেছি। কি অসভ্য ছেলে বলো। হ্যাঁ তোর কৃতিত্ব কি? হ্যালো, আজকে আমার এত ভালো লাগছে, উঠে যেতে ইচ্ছে করছে না এখান থেকে। হ্যাঁ এখানে আমাদের মেনু অর্ডারে চলে এসেছে। নান, পাস্তা করেছিস? থ্যাংক ইউ। কি এটা? কি পাস্তা নাম? উফ ইয়াম্মি। ডেকোরেশনটা দেখ। I love pasta. Spicy, cheesy. আমার খুব ডাউটে ছিলাম, আমার একটা ইয়ে ছিল তোর আরবিটা ভালো লাগবে কিনা, মানে যেটাকে সোজা বাংলায় রেড সস পাস্তা বলে। আমার খুব একটা রেড সস পাস্তা আমি ফ্যান নই, মানে আমার অ্যালফ্রেডো ওই টাইপের পাস্তা ভালো লাগে, কিন্তু ভালো। একটু আমার মনে হচ্ছে একটু নুনটা বেশি, কিন্তু টেস্ট ওয়াইজ ওটা বাটারের জন্য। টেস্ট ওয়াইজ ভালো, আমি রেকমেন্ড করবো। এই সাংগ্রিলাতে মানে খাবারের প্রত্যেকটা যেমনি কোয়ালিটি তেমনি অ্যাম্বিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গ্রেট। সিজলার বললি? ব্রাউনিটা কার জন্য? তোর জন্য। ভদ্রলোকের মতো নিয়ে খাওয়া শুরু কর। ভদ্রলোকের মতো বলেছিলাম।
ফার্স্ট ফ্লোরে সাংগ্রিলা ফাইন ডাইন রেস্টুরেন্ট, সেকেন্ড ফ্লোর হচ্ছে ইগনাইট বাই সাংগ্রিলা, আর হ্যাঁ রুফটপ ক্যাফে। আজকে খেয়ে এত শান্তি পেয়েছি সিরিয়াসলি, মানে প্রনটা আমার খুব ভালো লেগেছে, মানে প্রনের কোয়ালিটিও খুব ভালো ছিল, আর চিকেন যেটা আফগানি। বাট রেকমেন্ড জানি না, এবার দেখ আজকে রেকমেন্ড করলাম, কালকে 5টা টুরিস্ট আসলো, তারা আমরা পরের বার আসতে পারলাম না, তারা ভালো খেলো না, ঠিক আছে, সেই সময় এরা নিজে থেকে কোয়ালিটি কমিয়ে দিল, সেক্ষেত্রেও একটা খারাপই হবে, বলবে বাজে রেকমেন্ড করেছে। বা 500টা টুরিস্ট আসলো, তারা এসে বলে গেল আপনারা এত ভালো দেবেন না, এরকম ভাবে করুন, এসে শিখিয়ে দিয়ে গেল না আমরা ভালো খেয়েছি, আমরা রেকমেন্ড পরের বারে করছি। শেয়ার পাবো না। হ্যাঁ আমি বলছি আমরা ভালো খেয়েছি, নিজে আমরা আবার খাবো, তোমরা খেও না। আমি আবার বলছি, আমাদের লাইফস্টাইল ব্লগ যারা দেখছো, আমরা যেগুলো করছি তোমরা সেগুলো করবে না, তোমাদের হয়ে আমরা করে নিচ্ছি, করলে কিরকম হয় দেখে নিচ্ছ, আর করো না। আমার লাইফস্টাইল ব্লগে এটা না, আমি কাউকে ইন্সপায়ার করি, আমি সবাইকে ওয়ার্নিং দিই যে এই দেখো এগুলো আমি করছি, এগুলো একদম করা উচিত না। আর পুরো মেল ফাঁকা, 10:30 বাজে। ঘড়িতে 10:30 বাজে রে, দেখতে পাচ্ছিস 10:33 হয়ে গেছে, 10:30 বেশি বাজে। ওপলিং যত রাজ্যে। তুই কটা ভেবেছিলি? 10টা বাজে। কি হয়েছে? ঠান্ডা লাগছে? রুমে ঢুকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন হয়তো একটু বসে আড্ডা দেবো, তারপর শোবো। আজকে ব্লগটা এখানে এন্ড করবো, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। কালকে আমাদের 4th ডে। আমি অক্সফোর্ড থেকে কিছু বই কিনেছি, দেখানো হচ্ছে, আমি দেখি। শান্তনু দা সাইড ব্যাগটা কোথায়? ও এই দুটো দিয়েছে, কি কিউট দেখ, উপমার দুটো। হ্যাঁ ও এই পিকচারটা নিয়েছিস? এই পোস্টারটা নিয়েছি, এটা হচ্ছে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ভিউটা, সব পিকগুলো দেওয়া আছে কোনটা কি। নিয়েছি হচ্ছে এই একটা বই নিয়েছি, উত্তরবঙ্গ সহ সমগ্র সিকিম। আচ্ছা পয়েন্টগুলো অনেক লেখা আছে, আমার তো জায়গার নাম এখন আর মনে থাকে না, আজকাল বয়স হচ্ছে, 22 পিড়িতে এসে পড়তে পা নিচে জায়গার নামপত্র মনে থাকে না। দার্জিলিং সিটি গাইড ম্যাপ, নাও দার্জিলিং সিটি গাইড ম্যাপের এইগুলো তো রয়েছে, ছোটখাটো এগুলো দেওয়া, এখানে একটা জায়গাগুলোর নাম দেওয়া, এখানে একটা ছোট করে ম্যাপ দেওয়া। এই ম্যাপটা হচ্ছে এটা কাইন্ড অফ এই পুরো রিজিয়নটার, মানে এখানে ফালাকাটার রাস্তা, কোথায় কি রাস্তা আছে সেটা, এই যে টুংসোনাদা ঘুম দিয়ে যেটা যাচ্ছে শুকনা দিয়ে শিলিগুড়ি থেকে, সেটা গেল। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই ম্যাপটা। হ্যাঁ This is a full size map of only Darjeeling, not North Bengal. এই বইটা আমিও দেখছিলাম, দ্য স্টোরি অফ দার্জিলিং। তো হ্যাঁ এইটা দ্য স্টোরি অফ দার্জিলিং। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিলে কেন এদিক সেদিক করছি, যাবি কালকে বোটানিক্যাল গার্ডেন? হ্যাঁ